আমি জানি না তোমরা এটা একটা নতুন করে স্টোরি করছো 26-এর যে রেগুলার পড়াশোনা করে তাকে কি পরীক্ষার আগে পড়তে হয় না? 365 দিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানব সেবায় কাজ করে যাচ্ছে। 94টা সামাজিক প্রকল্প দিয়ে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসছে। আমরা 365 দিন মানুষের সুখ দুঃখে সামিল হচ্ছে। কিছু মানুষ আসছেন যাচ্ছেন, দুটো বড় বড় ডায়লগ দিচ্ছেন, তা কোনো কখনো 33 কোটি দেবদেবীর মধ্যে এক একজনকে বেছে নিচ্ছেন। তা তারা কি করবে? ওদের পড়াশুনো করতে হবে। ওরা পড়াশুনো করলেও ফেল করবে, আর আমরা সারা বছর পড়াশুনো করি, আমরাই ফার্স্ট হব। আমাদের এখানে এখন পর্যন্ত 5,500-এর মতো হয়েছে, আরও আসবে। আমরা দল আমাদের নির্দেশ দিয়েছে, আমরা সবাই মিলে, মাননীয় মন্ত্রীরা আছে, কর্মীরা আছে, নেতারা আছে, সবাই মিলে আমাদের যথাসাধ্য চেষ্টা করছি তারা যাতে ভালোভাবে থাকতে পারে। একটি ডাল ভাতের ব্যবস্থা করেছি, সেটুকুই তারা খাচ্ছে এবং তারা রেস্ট নিচ্ছে। জেলা থেকে বলা হচ্ছে যে এবারে বিরাট সংখ্যক জমায়েত হবে, জেলা থেকে প্রচুর মানুষ আসছেন, আপনারা কত দেখছেন? এইবার আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এসছেনই নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য। তো সবসময় তিনি গতানুগতিকতায় বিশ্বাস করেন। তিনি রেকর্ড ভাঙার জন্য জন্মগ্রহণ করেছেন। প্রত্যেকবারই 21শে জুলাই আরেকটা গাড়ির 21শে জুলাই রেকর্ড ভেঙেছে। তো আমার মনে হয় এবারের 21শে জুলাই সর্বকালীন রেকর্ড। সেটা কি এই যে ক্ষমতার প্রদর্শন 26-এর আগে এত বড় একটা এটা ক্ষমতার প্রদর্শন, এটা মানুষের আবেগ। যে সিপিএম 13 জন যুবককে কেড়ে নিয়েছিল, এই যে আজকে আপনি রিপোর্টার হয়েছেন, কোথাও যদি আপনার এন্ট্রি করতে হয় যে ভোটার আইডি কার্ডটা দেখান, এটা মমতা ব্যানার্জির জন্য। আপনি যখন এয়ারপোর্টে যান, যখন টিকিটটা আপনার চেক করা হয়, আপনি যে ভোটার আইডি কার্ড দেখান, সেটা মমতা ব্যানার্জির জন্য। আপনি যে হোটেলে যান, যখন আপনার আইডেন্টিটি চায় যে ভোটার আইডি কার্ডটা দেখান, সেটা মমতা ব্যানার্জির জন্য। এটা আবেগে মানুষ আসে, এটা আবেগের। এখানে কোনো ক্ষমতা প্রদর্শন, বেশি লোক দেখানো নয়, কাউকে বলা হয় না। সবাই নিজে নিজে আসেন, কারণ সবাই আসেন শ্রদ্ধা জানাতে। যে অমানবিক অত্যাচার 34 বছর সিপিএম করেছে, আর গত 12 বছর 10 বছর 12 বছর ধরে যে মানসিক অত্যাচার এবং বাংলার মানুষের প্রতি যে অত্যাচার, বাংলার মানুষকে যে পেটে মারা ভাতে মারার যে একটা চক্রান্ত এতদিন ধরে বিজেপি করেছে, এখন তো বাংলা ভাষাকে শেষ করার একটা চক্রান্ত করছে। তারই প্রতিবাদে মানুষ পায় আজকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসছেন আজকে শহীদদের তর্পণ করতে আর শপথ নিতে যে বাংলায় কোনো সাম্প্রদায়িক শক্তির জায়গা হবে না। আমাদের শুধু স্বাস্থ্য শিবিরই রয়েছে, পাশে আমাদের অনুসন্ধান অফিস রয়েছে, আমরা সবাই রয়েছি। আমাদের তো আর অন্যদের মতো হাজার হাজার কোটি কোটি টাকা নেই। আমাদের যতটুকু স্বার্থ আমাদের দল থেকে যতটুকু ব্যবস্থা করে দিয়েছে, ততটুকুতেই আমরা সাধারণ মানুষকে নিয়ে চাইতে আসছি, এবং আমাদের কর্মীদের কোনো চাহিদাও নেই। সবাই জানেন এখানে শহীদ তর্পণে এসছেন, তারা যতটুকু দরকার ততটুকুই তারা পাচ্ছেন, এই নিয়েই তারা এগিয়ে যাচ্ছে। আমাদের একটাই শপথ, বাংলা মাকে রক্ষা করা, বাংলা ভাষাকে রক্ষা করা, সেটা জীবন দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, আমরা সেটা প্রমাণ করি। রাজনৈতিক মহলে একটা প্রশ্ন থাকছে যে বড় কোনো চমক থাকবে মঞ্চে, এরকম কি কোনো নেতৃত্ব যোগদান বা বড় কোনো? এটা তো দলের সিনিয়র নেতৃত্ব যারা আছেন, সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন, তারা বলতে পারবেন। আমার দায়িত্ব দিয়েছে আমাকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, আমি সেখানেই জল্পনাই থাকছে। আমি কি করে বলবো? এটা তো বললাম দলের সর্বোচ্চ নেতৃত্বই বলতে পারবে। হাইকোর্টের নির্দেশ আগামী বছর অন্য কোনো জায়গা ডিসাইড করতে হবে, তৃণমূল কংগ্রেসকে মুচলেখা দিতে বলা হয়েছে, আপনারা কি? হ্যাঁ, সেটা হাইকোর্ট যখন বলেছেন, কি ভেবে বলেছেন, কোনটা ভেবে বলেছেন, কি অভিজ্ঞতার ভিত্তিতে বলেছেন, এগুলো নিয়ে ভাবা যাবে। আগামী দিন তো আগামী দিনই পথ দেখাবে। আজকের আগে 21শে জুলাই হোক, সর্বকালীন রেকর্ড হোক, তারপরে আবার পরেরটা পরে নিয়ে ভাবা। অবশ্যই, আমরা তো সবাই আশায় থাকি, মুখিয়ে থাকি নেত্রী কি পথ প্রদর্শন করেন। নেত্রীর পথ ধরেই তো আমরা এগিয়ে যাচ্ছি। তো নেত্রী সেদিকে যে বার্তা দেবেন, সেই বার্তাকে পাথেয় করেই আমরা এগিয়ে যাব। 26-এর আবার লড়াই কোথায়? লড়াই যদি থাকতো তাহলে তো লড়াইটা কোথায়? আছেটা কে? মিডিয়া ছাড়া, আপনারা ছাড়া আছেটা কে? আপনারাই তো কাউকে বাঁচিয়ে রেখেছেন পর্দায়। মানুষের মাঝে কোথায়? আমরা তো কোথাও দেখতে পাচ্ছি না। 26-এর আবার লড়াই কোথায়? লড়াই যদি থাকতো তাহলে তো লড়াইটা কোথায়? আছেটা কে? মিডিয়া ছাড়া, আপনারা ছাড়া আছেটা কে? আপনারাই তো কাউকে বাঁচিয়ে রেখেছেন পর্দায়। মানুষের মাঝে কোথায়? আমরা তো কোথাও দেখতে পাচ্ছি না। মানব সেবায় কোথায়? মানুষের বিপদে কোথায়? কোনো সময় তাদের পাওয়া যায় না। হ্যাঁ, আপনাদের টিভি চ্যানেল, আপনাদের পত্রপত্রিকায় তারা আছে, তারা থাকুক। আর যতদিন থাকবে ততদিন আমরা একটা একটা করে তো পিছিয়ে পড়া বাংলাকে মমতা ব্যানার্জি আজকে ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাচ্ছে। নিয়ে যাক, আমরা মানুষের কাজ করবো।
ঠিক আছে, তোমাদের একটা ছোট্ট একটা ছোট্ট করে বলো, বলো। হাইকোর্ট থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকার পরে গিয়ে এই প্রশ্নটা উঠেই যাচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দল 21-22 বছর ধরে করে যাচ্ছে একটা সভা এক জায়গায়, হঠাৎ হাইকোর্টের এলো একটা নির্দেশ। হাইকোর্ট কি ভেবে দিয়েছে জানি না, আমরা তো বলেইছি যে প্রশাসন প্রশাসনের কাজ করবে। হাইকোর্ট তার অর্ডার দিয়েছে, আমাদের যেটা করার সেটা আমরা করব, আমাদের কর্মী সমর্থকরা সবাই জানে। তো হাইকোর্ট একটা বলেছেন কিসের বাস্তবতাকে কেন্দ্র করে আমরা জানি না, তা বলেছেন। আসলে আমাদের ওই শ্রদ্ধা অর্পণটা হচ্ছে তীর্থস্থান, হাইকোর্টের সেটাও যিনি দিয়েছেন তাকেও বুঝতে হবে এটা তীর্থস্থান। সুতরাং তীর্থস্থানে সবাই যাবেন, যখন যাবেন না অর্থাৎ যেই সময়টা মানে মিছিল হবে না সেটাই 9টা থেকে 11টা। আগামীকাল বিজেপির আবার উত্তরকন্যা অভিযান রয়েছে। আমি জানি না ওটা আপনারা বলছেন উত্তরকন্যা, ওখানে হাইকোর্টের অর্ডারটা তো বলছেন না। হাইকোর্টের অর্ডারটা কিন্তু উত্তরকন্যার নয়, পাশে একটা মাঠ আছে সেই মাঠে। তো সুতরাং আপনারা বলছেন ওটা উত্তরকন্যা অভিযান, হাইকোর্ট কিন্তু উত্তরকন্যায় অভিযানের অর্ডার দেয়নি। তাহলে সেটা বুঝতে হবে। আপনারা ওই যে এক্ষুনি মাননীয় মন্ত্রী বলে গেলেন খালি বাঁচিয়ে রেখেছেন ওদের, আপনাদের মাধ্যমে বাঁচুক সেটা নয়, সবাই বাঁচুক, বাঁচলেই ভালো। তা আমরা আমাদের কাজটা ঠিক মতো করবো। মানুষ আছেন আমাদের সাথে, 13 জন শহীদ। আর মনে করে দেখবেন যে 13ই মে 2011 আমাদের প্রথম নির্বাচনের ফলাফল, আর মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন জনগণের আশীর্বাদে। সুতরাং 13-র এই যে তাদের শহীদ হওয়া, তাদের রক্তে এই মাটি রঞ্জিত হয়েছিল, তার জবাব দিয়ে দিয়েছে বাংলার মানুষ 13ই মে 2011 ওই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। দিদি একটা শেষ প্রশ্ন করবো। অধীররঞ্জন চৌধুরী বলেছেন তামান্না থেকে অক্ষয়া সবার বিচার চাইতে পলাশী অভিযান করছেন কালকে তারা, এবং সেখানেই জানি না ওই অধীর বাবু কি বলছেন, উনি বড় অধীর, যখনই বলেন তখনই ওনার নামের সাথে ওনার যত রকমের মানে এটা সব অধীরতার একটা চিহ্ন দেখা যায়। তো উনি কি করছেন, উনি করবেন, আমি এই নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু এই যে 21শে জুলাই কর্মসূচি করতে গিয়ে করছেন, কিছু একটা করতে হবে, করছেন। তো 21শে জুলাই, হঠাৎ 21শে জুলাইকেই বাছা কেন? হ্যাঁ, কারণ যখন এটা হয়েছিল 13 জন শহীদ, আমার মনে নেই 1993 উনি কংগ্রেস করতেন না অন্য কিছু করতেন সেটা আমার মনে নেই। যদি কংগ্রেস সত্যি করে থাকে তাহলে ওই দিনটাই বাঁচলেন। মারা গিয়েছিল কংগ্রেসের কর্মীরা, তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন। আর আজও কিন্তু 32 বছর ধরে অধীরবাবু দেখাতে পারবেন না যে এই কোনো শহীদকে শ্রদ্ধা জানায় কোনো রাজনৈতিক দল। 32 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় 98-তে একটা দল তৈরি করেছেন, আর তারপরেও কিন্তু শহীদ তর্পণ তার থেমে থাকেনি। সুতরাং আজকে এটা আবেগের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এবং মহিলাদের মনে করতে হবে যে 13টা কোল খালি করেছিল মায়ে, তো তার জবাব দিয়েছে। এবার অধীরবাবু কি করছেন আমার কিছু বলার নেই।